আজ থেকে প্রায় ১৫০০ বছরেরও আগের কথা। আরবের বুকে তখন জাহেলিয়াতের অন্ধকার, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া, গোত্রে গোত্রে সংঘাত, দাসত্ব এবং নানা সামাজিক অনাচার। এই অন্ধকারের মধ্যেই ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্ম নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই হারিয়েছিলেন বাবা আব্দুল্লাহকে, শৈশবে হারান মা আমিনাকেও। পরে দাদা আব্দুল মুত্তালিব এবং চাচা আবু তালিবের স্নেহে বেড়ে ওঠেন। সততা, বিশ্বস্ততা এবং উত্তম চরিত্রের কারণে মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, বিশ্বস্ত নামে। ২৫ বছর বয়সে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বিবাহ হয়। ৪০ বছর বয়সে হেরা গুহায় তার ওপর নাজিল হয় প্রথম ওহী ইকরা, অর্থাৎ পড়ো। শুরু হয় নবুয়তের মহান দায়িত্ব। সত্যের এই বার্তা প্রচার করতে গিয়ে তিনি ও তার সাহাবীদের ওপর নেমে আসে নির্যাতন। তাইফে পাথরের আঘাতে রক্তাক্ত হয় তার শরীর। তবুও প্রতিশোধের বদলে তিনি প্রার্থনা করেছেন তাদের হেদায়েতের জন্য। ৬২২ খ্রিস্টাব্দে হিজরতের পর মদিনায় গড়ে তুলেছেন একটি ন্যায়ভিত্তিক সমাজ। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার ও সহাবস্থানের নীতিও প্রতিষ্ঠা করেছেন। ৬৩০ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পরও প্রতিশোধ নেননি। যারা দীর্ঘদিন তাকে নির্যাতন করেছিলেন তাদের অনেককেই ক্ষমা করে দিয়েছেন। বিদায় হজে তিনি ঘোষণা করেছেন, মানুষের মর্যাদার ভিত্তি বংশ, জাতি বা গায়ের রং নয়, প্রকৃত শ্রেষ্ঠত্ব তাকওয়ায়। ৬৩২ খ্রিস্টাব্দে ৬৩ বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, কিন্তু রেখে যান সততা, ক্ষমা, ন্যায়, মানবতা এবং শান্তির এক অনন্য জীবনাদর্শ। ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য শুধু স্মরণের দিন নয়, তার আদর্শকে জীবনে ধারণ করার আহ্বান। তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।